উপকূলীয় জেলা পটুয়াখালীর পথে প্রান্তরে ছড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য, লোককাহিনী আর বহু পুরনো স্থাপত্যের নিদর্শন। তেমনই এক ঐতিহাসিক স্থাপনা শ্রীরামপুর জমিদার বাড়ি। প্রায় ৩০০ বছরের পুরনো এই বাড়ি পটুয়াখালী জেলা শহর থেকে প্রায় ৭ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। মুঘল আমলের এই জমিদার বাড়িকে ঘিরে রয়েছে নানা কাহিনী। কথিত আছে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের শাসন আমলে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও ভবপ্রসাদ মুখোপাধ্যায় নামে দুই ভাই নবাবের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। শিবপ্রসাদ ইসলাম ধর্ম গ্রহণের পর শিবুল খাঁ নামে পরিচিত হন বলে স্থানীয় জনশ্রুতি। নবাব তাকে পুরস্কার হিসেবে বিশাল ভূসম্পত্তি ও মিয়া উপাধি দেন। পরবর্তীতে তার পুত্র কালে খাঁ বরিশালের বাকেরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ৫৬টি মৌজায় জমিদারি প্রতিষ্ঠা করেন। এই জমিদার যখন আসছে, ওরা হিন্দু থেকে মুসলমান হয়েছে, মুসলমান থেকে এই জমিদারি পাইছে। ৭ দিন বইয়ে টাকা এই বাড়িতে ঢালা একটা জায়গায় রাখছে। তাদের জমিদারির সময় তারা অনেক মানুষের নির্যাতন করত, অন্যায় অত্যাচারী একটা বেশি করত, যার কারণে এই ৫৬ মৌজার জমিদারি আল্লাহর গজব থেকে বিদায় নিয়েছে। Breaking news, Angela Cook Circle. এসব জমিদারি পরিচালনার অন্যতম কেন্দ্র ছিল এই শ্রীরামপুর জমিদার বাড়ি। জনশ্রুতি অনুযায়ী প্রতিটি মৌজায় ছিল একটি করে দিঘি ও মসজিদ। সময়ের পরিবর্তনেও যার কিছু নিদর্শন এখনো টিকে আছে। এই জমিদার বাড়ির সবচেয়ে রহস্যময় স্থাপনাগুলোর একটি আন্দার কিল্লা। প্রায় ১৫০ ফুট দীর্ঘ ও ১৪০ ফুট প্রস্থের এই স্থাপনায় ছিল ছোট বড় প্রায় ১০০টি কক্ষ। স্থানীয়দের দাবি এখানে অপরাধীদের বন্দি রাখা এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। কালের বিবর্তনে কূপটি ভরাট হয়ে গেলেও এর পুরনো প্রাচীর আজও দাঁড়িয়ে আছে। এই সেই কূপ যেটি আন্দারকিল্লা নামে পরিচিত ছিল এবং তৎকালীন যে রাজা তিনি শাস্তিস্বরূপ মানুষকে এই কূপে ফেলেই কিন্তু আসলে মৃত্যুদণ্ড দিতেন। এবং এই কূপটি এখন ভরাট হয়ে গিয়েছে, তবে এখনও এই কূপটি থেকে যেন সেই মানুষের চিৎকারের ধ্বনি আসলে শোনা যায়। জমিদার বাড়ির কাছেই রয়েছে কারুকার্য খচিত একটি পুরনো মসজিদ। এখনো সেখানে নামাজ আদায় করেন স্থানীয় মুসল্লিরা। আর মসজিদের অদূরেই মুঘল স্থাপত্য রীতির নিদর্শন হয়ে পাশাপাশি রয়েছে কালে খাঁ ও তার স্ত্রী জুলেখার জোড়া কবর। জমিদার বাড়ি থেকে বের হওয়ার পথে দেখা যায় গম্বুজাকৃতির একটি পুরনো সেতু। এখন সেখানে নদী বা খালের অস্তিত্ব না থাকলেও স্থাপনাটি বহন করছে হারিয়ে যাওয়া এক সময়ের স্মৃতি। মুঘল শাসন, জমিদারি প্রথা আর সেই সময়ের ক্ষমতার কাঠামো সবই আজ ইতিহাস। কিন্তু শ্রীরামপুর জমিদার বাড়ি এখনো দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। যুগের পর যুগ এভাবেই পড়ে আছে শ্রীরামপুর জমিদার বাড়ির ধ্বংসাবশেষ। স্থানীয়দের প্রত্যাশা সরকার যেন এটিকে রক্ষণাবেক্ষণ করে এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন এই রাজাবাদশাদের গল্প জানতে পারে। পটুয়াখালীর শ্রীরামপুর জমিদার বাড়ি থেকে জুনাইদ ইসলাম, ঢাকা পোস্ট।